জমি নিয়ে গন্ডগোলের জেরে এক ব্যক্তিকে পিটিয়ে মারার ঘটনায় বৃহস্পতিবার 4 অভিযুক্তকে দোষী সাব্যস্ত করল শিলিগুড়ি মহকুমা আদালতের বিচারক। শুক্রবার অভিযুক্তদের যাবজ্জীবন কারাদণ্ডের সাজা দিলেন বিচারক। আদালত সূত্রে জানা গিয়েছে, অভিযুক্তদের নাম কুঞ্জ সিংহ, ভারতী সিংহ, বিদেশ সিংহ ও সুনীল সিংহ। জানা গিয়েছে, প্রায় 19 বছর আগে খড়িবাড়ির জনৈক উত্তম সরকারের জমিতে অভিযুক্ত 4 জন বর্গা শ্রমিক হিসেবে কাজ করত। যদিও সেই উৎপন্ন ফসলের ভাগ উত্তম সরকারকে সঠিকভাবে দিত না তারা। জমি ছাড়তে বললেও জোর করে জমি দখল করে রেখেছিলেন ওই অভিযুক্তরা, এমনটাও অভিযোগ উঠেছিল। উত্তমবাবু বাধা দিতে গেলে তার উপর ধারালো অস্ত্রসহ হামলা চালায় অভিযুক্তরা। হামলার জেরে মৃত্যু হয় উত্তমবাবুর। খুনের অভিযোগে 2 নাবালক সহ মোট 6 জনকে গ্রেপ্তার করে পুলিশ। এরপর দীর্ঘ 19 বছর মামলা চলার পর এদিন সাজা শোনান বিচারক। এইটা 2005 সালের ঘটনা, খড়িবাড়ি থানার ঘটনা। নকশালবাড়ি ঘটনাটা ঘটেছিল হচ্ছে খড়িবাড়িতে এই একটা বর্গা নিয়ে। এই কুঞ্জ সিংহ এবং তার ফ্যামিলিরা, রূপাতন সরকার যিনি মার্ডার হয়েছেন তার ফ্যামিলির একটা জমি ছিল, সেখানে বর্গাদার হিসাবে চাষ করত এবং বর্গার ভাগটা ঠিক মতন দিত না জন্য এটা নিয়ে অনেক ঝামেলা ছিল, যার জন্য ওরা বিএলআরও থেকে অনেক জায়গায় এদের কেস চলছিল। 24/7/2005 তারিখে এই রূপাতন সরকার যখন দেখতে গেছে যে ওর জমিতে বারবার বিএলআরও বলেছে যে এদেরকে এভিট করে অন্য কাউকে আধিহার দেওয়ার জন্য, কিন্তু এরা শোনেনি, খালি করেনি। যখন এই বর্গার জমিতে এরা বাঁশের খুঁটি গেড়ে ঘর বানাচ্ছিল, তখন রূপাতন সরকার গিয়েছিল জিজ্ঞাসা করতে কি হয়েছে, কেন এখানে ঘর বানানো হচ্ছে। তাতে এই পুরো ফ্যামিলি মেম্বার, আজকে 4 জন, আরও 2 জন ছেলে যারা জুভিনাইলে ছিল, যাদের ট্রায়াল দার্জিলিং কোর্টে হয়েছে, এই টোটাল 6 জন মিলে রূপাতন সরকারকে প্রচণ্ডভাবে আঘাত করে এবং দুপুর 2:30টা নাগাদ রূপাতন সরকার সেখানেই মাটিতে গড়িয়ে পড়ে এবং সেখানেই তার মৃত্যু হয়। এবং তারপর তার ভাই এই কেসটা ফাইল করে খড়িবাড়ি থানায়। ভাইয়ের নামটা হচ্ছে উত্তম সরকার, যিনি এফআইআর করেছে। তাদের নাম হচ্ছে কুঞ্জ সিংহ, ভারতী সিংহ, বিদেশ সিংহ আর সুনীল সিংহ। আজকে গতকাল কোর্ট 302 এবং সেকশন 302, 447 এবং 34-এ হোল্ড করেছে এবং 427-এও চার্জ হয়েছিল, সেটাতে তারা দোষী পাওয়া যায়নি। আলটিমেটলি আজকে সেজন্য জাজমেন্ট শোনানো হলো আন্ডার সেকশন 302, যেখানে লার্নেড কোর্ট ওনাদের লাইফ ইমপ্রিজনমেন্ট দিয়েছে 4 জনকেই এবং 447-এ তাদেরকে 500 টাকা ইচ জরিমানা করেছে এবং লাইফ ইমপ্রিজনমেন্টের সঙ্গে পুরো ফ্যামিলির উপর একটা মার্সি দেখিয়ে কোর্ট তাদেরকে 10,000 টাকা ফাইন করেছে। সবাই মিলে 10,000 টাকা ফাইন এবং লাইফ ইমপ্রিজনমেন্ট, আর সেকশন 447-এ 500 রুপিস ইচ ফাইন কোর্ট আজকে ধার্য করেছেন। এটা 2009 সালে মেনলি ট্রায়ালটা শুরু হয়। এটা অনেকটাই পুরনো কেস, মোটামুটি প্রায় 19-20 বছর লেগে গেল, কারণ 2005-এর ঘটনা, এটা 2024, 19 বছর লেগে গেল এই পুরো প্রসেসটা শেষ হতে। টোটাল 25 উইটনেস হ্যাজ বিন এক্সামাইন্ড ইন দিস কেস। এটা ফার্স্ট ট্র্যাক কোর্টে হয়েছে। শরৎ কুমার ছেত্রী আমাদের লার্নেড সাহেব, ওনার এজলাসে কেসটা চলেছে। যাবজ্জীবন 4 জনেরই যাবজ্জীবন এবং 10,000 টাকা ফাইন। যারা জুভেনাইল ছিল তাদের দার্জিলিং কোর্টে ট্রায়াল হয়েছে, সেটা আমাদের জানার কথা না। আমরা যে এফআইআর বা যে আমরা কেসটা করে সাক্ষী সাবুতে যেটা এসছে পুরোটাই জমির জন্য, এবং সেটাই কোর্ট আজকে হোল্ড করলো। একটা বর্গাদার হিসাবে জমি চাষ করতো, সেই জমিটা তারা খালি করতে চায়নি, অন্য কাউকে আধিহারি দেওয়ার জন্য বিএলআরওর কাছে যাওয়াতে বিএলআরও সেই নির্দেশই দিয়েছিল, অন্য একজনকে হেডেন সিংহ বলে তাকে আধিহার দিতে বলেছিলেন, কিন্তু এনারা শোনেননি, এনারা বারবার বাধা সৃষ্টি করেছিলেন। আমার নাম অনিন্দিতা গুহ, আমি শিলিগুড়ি ফার্স্ট ট্র্যাক কোর্টে পিপি, এবং আমাদের সঙ্গে উদয় শঙ্কর বর্মন আছেন, যিনি এই কোর্টে সিনিয়র পিপি।